যেহেতু কাছাকাছি থাকি সেখানে বয়ান শুনতে পারেন। আর একটি বিষয় স্পষ্ট, মসজিদের মিম্বরের বয়ান আর বক্তারা যারা ওয়াজ করে মাঠের বয়ান, দুই বয়ান অনেক সময় এক হয় না। তো আমার জন্য মিম্বর আর এখানে একই ধরনের, কারণ আমি তো চীনা মানুষ। ভাইয়েরা আমার, প্রথমে যে বিষয়টা আলোচনা করব, সামনে যারা আছেন, বিশেষ করে যারা মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান রাখব, যে কথাগুলো শোনার পরে মন্তব্য কি হতে পারে, যেহেতু কিছু না কিছু মন্তব্য হবে, মন্তব্য হওয়ার আগে মন্তব্যকারীর কি অবস্থা হয় হাসরের ময়দানে, এটা আগে জানতে হবে। একটা কথা স্পষ্ট, যে আমরা যারা মাঠে ময়দানে অথবা মসজিদের মিম্বরে কথা বলি, কোনো একটা কথাও আমাদের ব্যক্তিগত বিষয়ে নয়, সবগুলো কথা কোরআন হাদিসের। কি বলেন, ঠিক কিনা? কেউ বলতে পারবে না হুজুর আপনি মসজিদের মিম্বরে বসে বাপদাদার কল্প কাহিনী শুনিয়েছেন অথবা পূর্বের যুগের কোনো কিচ্ছা কাহিনী শুনিয়েছেন। নিশ্চয়ই মসজিদের মিম্বরে কি আলোচনা হবে সেটা বহু আগে থেকেই বিচার বিশ্লেষণ করে ভালো করে এর উপর স্টাডি করে তারপরে কথাগুলো বলা হয়। যেহেতু মসজিদের পাশাপাশি একেবারে একই মহল্লায়, আর এই মহল্লাই মাহফিল, বিধায় আপনারা মসজিদ ভিত্তিক যে আলোচনা শোনেন সেটাই শুনবেন। তবে মসজিদে তো চার দেয়ালের ভিতরে, কিন্তু এখানে চার দেয়াল না, আসমান পর্যন্ত পুরো ফাঁকা আছে, মাত্র একটা কাপড় হলো অন্তরায়। যার কথা বলছি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যার কোরআনের কথা বলবো সে কোরআন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, তো এই বিষয়ে কথা বলার আগে আমি আগেই বলছি, আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে একটা নসিহত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক এই দুইটা আয়াতের মধ্যে আমরা যারা ইমানদার বলে দাবি করি, আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ওই জাতীয় আদম সন্তানদেরকে ডাক দিয়েছে আদরের স্বরে, মায়ার স্বরে। বাবা যেমন তার সন্তানকে বাবা বলে ডাক দিলে সন্তান বাবার বাপ হয়ে যায় না, বাবা তার সন্তানকে যখন বাবা বলে ডাকে সন্তান বুঝতে বাকি থাকে না, এটা হলো আমার বাবার আদরের ডাক। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তার বান্দাদেরকে আদরের ডাক দেয়, মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদার বান্দারা, ও আমার আদরের ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কারে ভয় করতে কইছে? কাকে ভয় করতে কইছে? আল্লাহকে ভয় করতে বলছে। আমার ভাইয়েরা, মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ছাড়া বাকিদেরকে যেমন ভয় পায়, এই ভয় যদি কেউ আল্লাহরে পাইতো তাহলে আব্দুল কাদের জিলানী এখনো জন্ম হইতো। আমার ভাইয়েরা, শুধুমাত্র কয়েকটা জিনিসের লোভে, কয়েকটা জিনিসের পাওয়ার আশায় মানুষ যেভাবে মানুষকে ভয় করে, মানুষ মানুষের কাছে পাওয়ার জন্য যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার দরবার ছাড়ে না, তার অফিস আদালত ছাড়ে না কিছু পাওয়ার জন্য। যদি আল্লাহর কাছে এভাবে চাইতো তাহলে মানুষ কারুনের চেয়ে বেশি ধনী হয়ে যাইত। কিন্তু মানুষের কাছে চায়, কাঙ্ক্ষিত ফলাফল পায় না। 10 বছর, 20 বছর, 5 বছর পর্যন্ত পিছনে ঘুরাইতে ঘুরাইতে পরে বৃদ্ধাঙ্গুল দেখায় দেয় যে সারা জীবন তোকে ব্যবহারই করা যায়, তোকে কিছু দেওয়া যায় না। কিন্তু আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কোনো মানুষকে খালি হাতে
ফিরায় না। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? জি ভাইরা। তো বলতেছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে একটু ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমার জবান যে আমি আল্লাহ পাক দিয়েছি, এই জবানে যা কথাগুলো তুমি বলো, এই জবান দিয়া কথাগুলো বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা বইল। তোমার কথা যেন এমন না হয়ে যায় যে সারাদিনের কামাই দুই কথায় একেবারে ধুলির সাথে মিশে যায়। মানুষের জবান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ আমাদেরকে দান করেছে আমার ভাইয়েরা। এর মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গগুলো, একটা অঙ্গকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই মিলে এক অঙ্গকে কিছু নির্দেশ দেয়, এক অঙ্গকে কিছু পরামর্শ দেয়। আমার ভাইয়েরা, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা অঙ্গকে লক্ষ্য করে কিছু নির্দেশ প্রদান করে, কিছু পরামর্শ দেয়। হাত, পা, মাথা, সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে জবান নামক যে একটা অঙ্গ, আমাদের শরীরের অংশ জবান, জিহ্বা, এই জিহ্বাকে লক্ষ্য করে সবাই একটা কথা বলে, ভাই জিহ্বা তুই সোজা হয়ে যা, আমরা সবাই সোজা হয়ে যাইতে পারবো। ভাই জিহ্বা তুই বাঁকা হোস না, তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। আমার ভাইয়েরা, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলে যেই অঙ্গকে নির্দেশ করে সেই অঙ্গটার নাম কি? জিহ্বা বা জবান। জবান, এই জবান এমন এক কঠিন জিনিস, আল্লাহ পাক পৃথিবীর মানুষের সামনে সেটা বুঝাই দিছে। আমার ভাইয়েরা, এমন একটা গোশত যার মধ্যে কোনো হাড্ডি নাই, কিন্তু 32 নিচে 16টা দাঁত, উপরে 16টা দাঁত, এই 16 32 দাঁতের মাঝখানে আল্লাহ পাক এমন একটা নরম প্রকৃতির, যে পানি ছাড়া এক মুহূর্ত সে বাঁচে না, এই জবানকে 32 দাঁত দিয়ে আটকাইছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যেন বুঝে যে না, এটা যেখানে সেখানে খোলা যাবে না, যেখানে সেখানে কিছু বলা যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু মানুষ সেটাকে আটকায় রাখতে চায় না। যারাই না আটকায়, এই জবানকে যত্রতত্র যেভাবে সেভাবে ব্যবহার করে, আল্লাহ পাক কোরআনে, হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলেছে, এক কথার কারণে সারা বৎসরের, সারা জীবনের যত আমল আছে সব বরবাদ হয়ে যায় একটা মাত্র কথার দ্বারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথার দ্বারা দুইজন অপরিচিত মানুষের মধ্যে জবান দ্বারা এক কথা বলে, দুইজন অপরিচিত মানুষ চিরপরিচিত হয়ে যায়। এক জবানের কথার দ্বারা দুইজন 24 বছর, 25 বছর, 30 বছরের সম্পর্ক, যাদের মধ্যে সন্তান সন্ততিও আছে, জবানের একটা কথার দ্বারা 30 বছরের সম্পর্ক, 70 বছরের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে আলাদা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এটা তো দুনিয়ার হায়াতে, পারিবারিক জীবনের কথা বললাম। আর আমাদের আমলে জিন্দিগির মধ্যেও একজন মানুষ সারা জীবন ভর, এমনকি একজনের ব্যাপারে তো এমন কথা বলা যায়, গোটা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে জমিনের এমন কোনো জায়গা ফাঁকা নাই যেই জায়গার মধ্যে সেজদা হয় নাই। ইবলিস শয়তান এত ইবাদত বন্দিগি করছে, তার সমপরিমাণ ইবাদত বন্দিগি কেউ করতে পারে নাই। শুধুমাত্র একটা কথা না মাইনা, নিজের জবান দিয়া আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া একটা যুক্তি দেওয়ার কারণে তার সারা জীবনের আমলও বরবাদ হয়েছে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হলে বিবেচিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, যখন কথা বলবা, কাওলান সাদীদা,
সুন্দর কথা বলো, ভালো কথা বলো, তোমার জবানটা যে খারাপের দিকে না যায়। আমার ভাইয়েরা, খারাপ কি কি হতে পারে সব ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আর সেই ব্যাখ্যা দেওয়া আমার উদ্দেশ্য না। আগে একটা ভূমিকা নিলাম যেন আমরা আমাদের জবানটাকে কন্ট্রোল করি। শাহী মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের পরে কেউ যেন আবার আমার নিজের জবানকে হুজুরের বিরুদ্ধে না লাগাই, হুজুর এই কথাগুলো কেন বলল, এগুলো কেন বলতে গেলেন, ওয়াজের কি অভাব, দুনিয়ার কি ওয়াজের অভাব পড়ছে? মাটির নিচের ওয়াজ করেন, আসমানের উপরে ওয়াজ করেন। আজকাল আমাদেরকে কোথাও গেলে এই কথা বলে, হুজুর মাটির নিচের ওয়াজ করেন আর আসমানের উপরের ওয়াজ করেন, জমিনের উপরে যা যা হইতেছে এই ব্যাপারে কিছু বলতে যায় না হুজুর, সমস্যা, দেশের অবস্থা খারাপ। আমরা বলবো ঠিক আছে, মাটির নিচের কথাই বলবো, আসমানের উপরে কথাই বলবো। এখন মাটির নিচে যাওয়ার আগে যে আপনারা কি করবেন, এটা কি মাটির নিচে যায় কোনো ইবাদত বন্দেগী চলে? মাটির নিচে যাওয়ার পরে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে? না, করতে হবে মাটির উপরে থাকতেই। তাহলে মাটির উপরে থাকতে আপনারা কি করবেন, এই কথা যদি আমাদের জবান দিয়ে বন্ধ করায় দেন, তাহলে এতে ক্ষতিগ্রস্ত কারা হবে এটা আপনারাই বুঝে নেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সব খাবার কি আমাদের জন্য হালাল করছে? না, হারামও আছে। সব খাবার কি স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারীও আছে? আমি আপনাদের কাছে এমন কিছু খাবার দাবার নিয়া যা আমাদের পেটে ঢুকে আর কি, এই হালাল হারাম নিয়া একটা বিষয় আলোচনা করব। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, সাথে সাথে তরজমা করব, আপনারা বুঝে নেবেন। বিস্তারিত ব্যাখ্যা করলে আবার এই লম্বা সময় লেগে যাবে। আমি কোরআন শরীফের সূরাতুল বাকারার 176 নম্বর আয়াত পড়েছিলাম, 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম থেকে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আল্লাযীনা। আগের ভূমিকাটা সবাই মনে রাখেন, তাইলে আমার এই আলোচনাটা কইরা আমি শান্তি পাব। আগের ভূমিকা বলছি এটাই, বক্তব্য যা দিতেছি কোরআন হাদিস থেকে দিতেছি, কাউকে মেনশন করে নয়। হ্যাঁ, কারো গায়ে যদি লেগে যায় সেই জন্য মনে করে এটা আমার জন্য চিকিৎসা, এটা আমার ভালো হওয়ার জন্য পথ, যদি এমন মনে করে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে করে না, এটা মনে আমারে উদ্দেশ্য করে কইতেছে, আমি যে কাজটা করি কি দরকার ছিল এ কথা বলার, এই জন্য যেন এমনটা কেউ মনে না করি। যদি বলেন তাহলে আগের আয়াতের দিকে খেয়াল করবেন। আপনি যদি আপনার জবানকে কন্ট্রোল না করতে পারেন, আমি হক কথা কোরআনের কথা বলার পরে যদি আপনার জবান দিয়া কোনো ধরনের আলোচনা সমালোচনা আপনার জবানে আসে, তাইলে আপনার সম্পদ যা কামাইছিলেন এত জীবন পর্যন্ত ইমানের সাথে আমলের লাইনে, সব ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই বলেছিলাম, সারা জীবনের আমল এক কথার দ্বারা শেষ হয়ে যায়। আমার ভাইরা, এইখানে এই আলোচনাটা করতে গিয়া আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছে। আমার ছোট্ট কথা, অল্প সময় আমি বলে দেব, কারণ নাইলে না বুঝবো না। আবার এক লোক একটা ঘোড়া পালত, যার মধ্যে সে ব্যবহার করে এদিক সেদিক যাইতো বাহন হিসাবে। এমন যেমন গাড়ি আছে, তখন তো গাড়ি ছিল না, ঘোড়ার সাহায্যে চলাফেরা করত। ঘোড়াটা সব দিকে ভালো, সব দিকে ভালো, একটা খারাপই আছে। কয়টা খারাপই? একটা খারাপই। চলে ভালো, দেখতে সুন্দর, সুস্থ, স্বাস্থ্য সুন্দর এবং শক্তিও ভালো, একটা খারাপই। খারাপই কি? খারাপই হইল ঘোড়া যখন পেশাব করে, পায়খানা করে, মল ত্যাগ করে, তো এই মল যতক্ষণ তো যায়, আবার ঘুইরা এই মল শুনতে শুনতে আবার সে পর্যন্ত যায়, আবার সঙ্গে তারপরে সামনে যায়। একটা বিরক্তকর বিষয় না? গোড়া কতক্ষণ করবারে পেশাব করে, পায়খানা করে, যদি পায়খানা আর পেশাবের গন্ধ নেওয়ার জন্য আবার পিছনের দিকে যায়, সময় নষ্ট না? তো বেচারার এই গোড়ার সমস্যা হলো এটা, একটাই সমস্যা, মল ত্যাগ করলে সে মলকে আবার সঙ্গে। তো একদিন এক জায়গায় যাবে, সফরে যাবে, দেখে যে তার সাথে সফর সঙ্গী হিসাবে আরেকজনকে পাওয়া গেছে।
ভাই কই যাবেন? কয় আমি তো এই রাস্তায় যাব। কয় মাশাআল্লাহ ভালো হয়েছে, আমিও এই রাস্তায় যাব, তো দুইজন মিলে যাই। আমার একটা দাবি, আপনি একটু আমার পিছনে থাকেন। আমার ঘোড়াটার একটা বদ অভ্যাস আছে, এটা মল ত্যাগ করলেই কতক্ষণ পরে পরে এইটার আবার শোঙার জন্য পিছন দিকে যায়। তা আপনার হাতে যেহেতু চাবুক আছে, বালা করে পিটা লাগাইবেন যাতে করে আর পিছনে না যাইতে পারে। আমার ভাইয়েরা যখন এই প্রস্তাব রাখছে, লোকটা বলতেছে এটার কোনো কষ্টের কিছু না, আমি আপনার পিছনে থাকলাম, ঘোড়া যদি কখনো এই আকাম করে পিছনের দিকে আসতে চায় তাইলে আমি এটাকে আপনার সামনের দিকে যাওয়ার ব্যবস্থা করব, চাবুক আমার হাতে আছে। আমার ভাইয়েরা তো সামনে যে ঘোড়ার এই বদ অভ্যাস, এই ঘোড়া সামনেওয়ালা সামনে ছিল আর তার সাথী তার পিছনে ছিল, রাস্তায় চলতেছে। যখনই মল ত্যাগ করে পিছনের দিকে তাকায়, এর মধ্যেই পিছন থেকে বাড়ি শুরু করে। যখন পিটায় তখন তো আর পিছনে যাওয়ার সুযোগ থাকে না, সামনে যায় সামনে যায়, যাইতে যেতে 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 দুইজন তো আর এক জায়গায় যাইব না। মনে করেন আমাদের শাহী মসজিদ থেকে এই পঞ্চবটি পর্যন্ত এমন সোজা রাস্তা, তারপরে গিয়ে দুইজনের দুই রাস্তা, লম্বা সময় যাওয়ার পরে এখন দুইজনের দুই রাস্তা। বলতেছে ভাই আমি তো আপনার সাথে দীর্ঘ পথ পর্যন্ত আসলাম, এখন তো আমার ডাইনে যাইতে হবে, আপনি কোন দিকে যাবেন? আমি বামে যাব। কই যাই হোক, অনেক বড় উপকার করছেন ভাই, আমার অনেক সময় নষ্ট করতো ঘোড়ায়, আপনি থাকাতে আমার ঘোড়াটা আজকে পিছনে ব্যাক করতে পারেনি। যাই হোক ধন্যবাদ দিছি, লোকটা চলে গেছে। এখন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে সামনে যায়, যখনই দেখছে ঘোড়া পিছনে তাকায়, চাবুক দানকারী আর পিছনে নাই, পিছনে আর ঘোড়া নাই, যতবার মল ত্যাগ করছে গোটা পুরা রাস্তায় এমনভাবে পিছনের দিকে ব্যাক করছে, এমনভাবে ব্যাক করছে একেবারে বাড়ির গোটা পর্যন্ত চলে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের অনেক মানুষ থানবী হিসাব লেখছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাত আশরাফ আলী থানবী হিসাব তার বক্তব্যের মধ্যে সে বলছে, কিতাব আকারে ছেপে আসছে। থানবী হিসাব লেখছে যে আমাদের সমাজে অনেকে অনেক কিছু করে, অনেকে অনেক কিছু করে, দানের ময়দানে তার অনেক দান দক্ষিণা আছে, সামাজিকতার লাইনে অনেক সামাজিক কার্যক্রম ভালো আছে, কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক জায়গায় সমস্যা হইল জবানে যা কিছু করে আবার গিয়া মানুষের সামনে এটা অকপটে বলে বেড়ায়। কয় যা কিছু করছিল কামাইছিল, বলার দ্বারা, জবানে বলার দ্বারা সব শেষ হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, যা কিছু কামাই করি না কেন এটাকে আটকাইতে হবে। যাই হোক, বলতেছিলাম এ কথা, আমরা ওয়াজ শুনি, নসিহত শুনি, কিন্তু ওয়াজ নসিহত যদি মনে না রাখি তাহলে এমন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যা কামাইছি সারা রাত্র ভরে ভরে, সকালবেলা চার দোকানে বসে চা খাইতে যাইয়া চায়ের চুমুকের সাথে সব ভিতরে চলে যাবে অথবা বাহিরে চলে যাবে। এই জন্য আমাদের জবানটাকে কন্ট্রোল করা লাগবে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা ওই সমস্ত লোক, ইয়াকুলুনার রিবা যারা সুদ খায়। কি খায়? সুদ খায়। এটার রিবা অর্থ হইল সুদ, এটা আরবি হইল রিবা, বাংলা হইল সুদ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আর আমি বাংলাদেশি মানুষ হিসাবে বাংলা জবানে আপনাদেরকে শুধু আল্লাহর কথাটা শোনাইতেছি। আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোক যারা সুদ খায়। কি খায়? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন এই লোক হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। কয় কি অবস্থায় দাঁড়াবে? কয় কোনো পাগলের মতো না, মাথা খারাপের মতো না, কোনো মানুষের উপর যখন বদজিন আসর করে, শয়তান নামক কোনো বদজিন আসর করে, সে যেভাবে দুনিয়ার মানুষের সামনে দাঁড়ায়, কয়েক সুদখোর মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে ঠিক সেভাবে দাঁড়াবে। নাউজুবিল্লাহ কোন নাকি সুবহানাল্লাহ কইবেন? কি কইবেন? আমরা সুদ খেয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে
এই জিনে ধরা মানুষের মতন, শয়তানে ধরা মানুষের মতন কি দাঁড়াবো? না না না, আল্লাহর কাছে পানা চাই। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। আমি শুধু তরজমা কইতেছি, যদি সুযোগ হয় তাহলে ব্যাখ্যা করব। আল্লাহ পাক বলেন, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান ধরলে, জিন্নাত ধরলে যেমন আবল তাবল বকে আর যেমনে সেমনে খাড়ায়, কাপড় চোপড় কিছুই ঠিক থাকে না। ও দোস্ত, ও বন্ধু, আল্লাহ পাক সামনে বলেন কেন তাদের এই অবস্থা, তারা দুনিয়ায় কি অপরাধ করেছিল। কয় তারা অপরাধটা কি করছিল? কয় তাদের অপরাধ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এক তো সুদ খাইছে, আবার তাদের জবান দিয়া এক যুক্তিদার করাইছে, যুক্তি দিছে। যুক্তি কি? কয় সুদ তো ব্যবসার মতোই। আরো জোরে কন্যা, যালিকা বিআন্নাহুম ক্বালু, বাংলা ভাষার মতো, যালিকা বিআন্নাহুম ক্বালু, দুনিয়ায় তাদের জবানে কথা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কয় ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই। তো যুক্তি কি? কয় 10 টাকা দাম মাল কিনা 12 টাকা বিক্রি করে 2 টাকা লাভ হয়। 10 টাকা কাউকে সুদ দিয়া 2 টাকা লাভ নেই, একই তো হইল। এক জায়গায় টাকা দিছে আর এক জায়গায় মাল দিছে, এতটুকুই তো তফাৎ। এক জায়গায় টাকার কিনা মাল দিছে, আর এক জায়গায় শুধু টাকা দিয়া টাকা নিছে, এটাই তো কথা, ঠিক না? তো এই যুক্তি দ্বারা দেয়। আল্লাহ পাক বলেন এই যুক্তি দেওয়ার কারণে, মুগদা যে এই যুক্তি দিছে, এই জন্য শয়তানের প্রলাপ, যেমন শয়তান মুখ দিয়ে কি কয় আর না কয়, জিনে ধরলে এমন অবস্থা হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আর আল্লাহ পাকের ফয়সালা হলো ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের জন্য ব্যবসা হালাল করছি, সুদকে হারাম করেছি। ব্যবসা হালাল করছে কে? জোরে বলতে হবে, ব্যবসা হালাল করছে কে? সুদ হারাম করছে কে? কোন মসজিদের ইমাম সাহেব হারাম করছে? সুদ কি কোন মসজিদের ইমাম সাহেব হারাম করছে? আর ব্যবসা হালাল করছে কি কোন ইমাম সাহেব? না, স্বয়ং আল্লাহ। আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাকের ফয়সালা হালাল করছে একটাকে, হারাম করছে একটাকে। সেই যে যুক্তি দিয়া হারামটার সাথে হালালটাকে মিলাই দিল, এই যুক্তির কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে তার কমন সেন্স নষ্ট করে দিয়ে পাগলের মতো নয়, কই জিনে ধরলে যেমন হয় এমন কইরা আল্লাহর সামনে দাঁড় করাবো। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, তারপরে আল্লাহ পাক যা বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফ। তারপরটা আল্লাহ পাক বলতেছেন এভাবে, এই যে আজকার যে কথাগুলো বলতেছি, এই কথাটার কথা আল্লাহ আজ থেকে 14.5 বছর আগেই বলে দিছে। সুদ হারাম এটা ঠিক মতন জানতো না তো। ফামান জাআহু মাউইযাতুন, এই যে ওয়াজ না, এটা ওয়াজ মাহফিল না, এ মাউইযাতুন শব্দটা এই আয়াতের মধ্যে আছে। ফামান জাআহু, যখন আসে তার কাছে মাউইজা, কোন ওয়াজ, কোন নসিহত, কোন উপদেশ। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আমার ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আজকের মাহফিল আল্লাহ পাক এখানে করাইতেছে। ওলামায়ে কেরাম যা কিছু বলতেছে, নিজের থেকে একটা বলার ক্ষমতা নেই, যা কিছু বলতেছে কে বলাইতেছেন? বিশ্বাস হয়নি আপনাদের? আমাদের জবান দিয়ে এত কিছু মস্ত করে তো থুয়ে দেই নাই যে সব মস্ত বলবো। খোদা কি কসম, এ কথা সত্য যে আল্লাহ পাক না বলাইতে চাইলে বড় থেকে বড় মানুষ পর্যন্ত, অনেক জ্ঞানী সমাজে অনেক কিছু বলতে পারে, কিন্তু মসজিদে যদি খাড়া করায় যে আপনি মসজিদ কমিটির অমুক, আপনি একটু খাড়াইয়া সাধারণ জনগণের সামনে 2-4টা কথা বলেন। আমার ভাইয়েরা,
অনেক বড় শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ, আমাদের সামাজিক কাজকর্মে অনেক কথা বলতে পারে, কিন্তু মসজিদে দাঁড় করায় দিলে 2টার পরে 3টা কথা কইতে গেলে খালি পেছ লেগে যায়, তারপরে শরীর ঘাইমে যায়, হাত কাঁপতে শুরু করে। আমার ভাইরা অনেকেরই এই অবস্থাটা আছে। আলহামদুলিল্লাহ, এরা আসলে বলে বলে অভ্যস্ত না। একটা হলো সামাজিকতা, আরেকটা হলো কোরআন হাদিসের বিষয়। ও দোস্ত, যে আয়াত আপনাদের সামনে এখন আমি মুখস্থ করে শোনাইলাম, সে 1988-89 সালে মুখস্থ করা, যদিও মাঝে মাঝে পড়ি, কিন্তু এই যে কথাগুলো আল্লাহ পাক ভিতরে রাখার পরে আবার বাহির করতেছে। আল্লাহ পাক বলেন, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তোমাদের কাছে এই সুদ সংক্রান্ত কোনো বিষয় নসিহত আসে, আলোচনা আসে, তুমি যখন আলোচনা শুনবা, ফালাহু মা সালাফ, আর এরা শুই না তুমি অতীতের জন্য বলো না, যা কিছু করছি, অন্যায় করছি, অপরাধ করছি, অতীত ফাস্ট ইজ ফাস্ট, যা হয়ে গেছে, এমনটা হবে না। ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে ঘুরে যায়, আল্লাহ পাকের হুকুমের দিকে ঘুরে যায়। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। ওয়াজ শোনার পরে, নসিহত শোনার পরে বোঝার চেষ্টা করো না, হুজুরের ওয়াজ হুজুরে করে যাক, হুজুরে ওয়াজ শিখছে ওয়াজ করব, আর আমি সুদ ব্যবসা শিখছি ব্যবসা করব, হুজুরের ওয়াজ হুজুরের কাছে চলে গেছে, আমার কাজ আমি করব। আল্লাহ পাক বলেন, ওয়া মান আদা, যে ব্যক্তি ওয়াজ শোনার পরেও, এই নসিহত জানার পরেও আবার সুদের সাথে সম্পৃক্ত হবে, সুদ হারাম জানার পরেও যারা সুদকে আবার পুনরায় চালু করবে, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলে তাদের ঠিকানা সোজা জাহান্নাম। আমার কথা না আল্লাহর কথা? আপনারা কইতারেন এক জায়গায় যে হুজুর এটা তো আস্তে আস্তে কইলেও পারে, এই কথাটা তো জোরে না কইয়া ঠান্ডা মাথায় অনেক যেমনি কইতেছেন, এই ঠান্ডা মাথায় কইলেও পারেন। আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় সব কথা কইলে কি সবার ভিতরে ঢুকে? পোলারে ডাক দিচ্ছেন, এবার হুন্নে যা, তো আব্বু হুন্নে যা, আয় না, এ শুনে যা। দ্বিতীয়বার কইছেন আয় না, তৃতীয়বার যখন আর আয় না, তখন বাপে কি আদর করে ডাক দেয়? হ্যাঁ, অনেক বাবারা মুখ খারাপ, কিছু গালি দেয় না? গালি দিলে তখন কি শুধু ফোলারা দেয় না, গালিটা নিজের উপরে আসে। হ্যাঁ, সেই গালি নিজের উপরে আইনেও তো দেয় না? কখনো আমি তো গালি দিলে এটা দেখতে খারাপ দেখা যায়, সবাই দেয়, নিজের ফোলারে গালি দেয়, তো দেখা যায় ফোলা যদি চালাক হয় তো কারে দিলেন? আপনি আসলটা, আমি এলাম তারপর বাচ্চা। হ্যাঁ, সাইরি পাওয়া জানোয়ার আছে না, যেখানে সেখানে থাকে, এটাই দিয়ে এই জানোয়ারের নাম নিয়ে দিছে মনে করেন গালি। তাহলে আপনি তো আসলটা, আমি তার বাচ্চা, কথা বোঝেন নাই? তো এই যে রাগটা হয়েছে, কখন হয়েছে? যখন 2বার 3বার কইছে শুনে নাই, তাহলে বোঝা যায় এই জাতীয় কথাগুলো মিষ্টি কথার কথা না। আল্লাহ পাক যখন বলছে কথা না শুনবি সোজা জাহান্নামে দেব, এই কথাটা কথা না শুনবি ফাটায় এলামু, এই কথা কেউ মজার করে করে আস্তে কয় না? আস্তে কয়? বলেন আস্তে কয়? তারা কইতে শুনতেছে, শুনোস না, এই কাজটা যদি না করস তাহলে আজকে বাসায় খবর আছে, এটা জোরেই কয়। আল্লাহ পাকের ভাষাটাই এখানে এমন, ওয়ামান আদা, যারা ওয়াজ নসিহত শোনার পরে এই পথ থেকে ফিরে আসবে না, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ পাক বলে তার ঠিকানা সোজা জাহান্নাম হবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, খালি জাহান্নামও যাইবো আর দৌড়দা চলে আসবো? কয় না না, জাহান্নামে গিয়ে ফিরে আসতে পারবে না। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আবাদুল আবাদ, একেবারে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, মিশকাত শরীফের হাদিসে সুদের 70টা গুনার কথা লেখছে। কয়টা? 70টা। অনেকেই 70টা গণ্যা আমার দ্বারা কওয়া অসম্ভব, পশ্চিম গলা অসম্ভব না। সুদের কারবার কইরা, লেনদেন কইরা, এই সুদি অর্থ দিয়া যে নিজের পেট ভরল, নিজের পেটে ঢুকাইলো, সুদের কারবারের টাকা দিয়া নিজে খাইলো, সন্তানদেরকে খাওয়াইলো। ও দোস্ত, ও বন্ধু, শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন, সুদ ঘুষ হারাম বস্তু দ্বারা হারাম ভাবে উপার্জন করে, এই টাকা দিয়া সম্পদ কিনে, এই টাকা দিয়া
কোনো খাবার ক্রয় করে এই খাবার যেই পেটের মধ্যে ঢুকাইলো, এই খাবারের দ্বারা যে 1 ফোঁটা রক্ত বাড়লো, 1 ফোঁটা রক্ত বাড়লো, 1 চিমটি পরিমাণ গোশত বাড়লো, নবীজি বলেন এই গোশত আর মাংস, এই রক্ত আর মাংস কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, জোরে কান। দোস্ত, খালি বড় বড় মানুষ এই সুদের ব্যবসা করে না, কিছু ছোট মানুষও সুদের ব্যবসা করে। এমনকি আমার কাছে একেবারে দলিল সহ জানা আছে, একেবারে দলিল সহ রমজান মাসে কিছু কিছু গরিব মানুষ তারা মানুষের কাছ থেকে যাকাত ফিতরা উঠায়, রাস্তায় ভিক্ষা করে টাকা পয়সা উঠায়, এগুলো কতগুলো জমাইয়া যখন কিছু টাকা জমে, এই টাকা এই গরিব ভিক্ষুক, এই গরিব মানুষটা পর্যন্ত এটা ঘরে এভাবে রেখে দেয় না, এমনভাবে সুদের কারবারের সাথে, সুদের লেনদেনের সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। একেবারে বড়টা তো কইলাম না, বড় যারা আছে দেখতেছেন, যত বড় বড় বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং, ওরে বাপ রে বাপ, মনে হয় যেন একেবারে আলাদিনের চেরাগ পাইছে। কয় না, আলাদিনের চেরাগ পায় নাই। দেশের অর্থ আর সম্পদ, দেশের অর্থ আর সম্পদ বলতে কিছু নাই, জনগণের অর্থ আর সম্পদ জনগণে রাখে। আমাদের এই সম্পদ এটাকে একটু গচ্ছিত করে রাখে যাতে করে চুরি ডাকাতি না হয়ে যায়। এই সম্পদ আমরা রাখি ব্যাংকওয়ালাদের কাছে, আর এই ব্যাংকওয়ালাদের কাছ থেকে যত বড় বড় দেখেন আকাশচুম্বী বিল্ডিং, কোটি কোটি টাকার ব্যবসা, একটাও নিজের টাকা দিয়া নয়, ব্যাংকের টাকা দিয়া, জনগণের টাকা দিয়া এত বড় কোটিপতি হইয়া আজকে সরকারের সাথে, ব্যাংকের সাথে তারা সুদি লেনদেন করতেছে। আর সাধারণ মানুষ আমরা ভালো মানুষ, আমরা তো ব্যাংকে রাখছি, বছরে 1 লাখ টাকা রাখলে কিছু টাকা ইন্টারেস্ট বা কিছু টাকা মুনাফা আসে, লাভ আসে। সুদ আসে এই কথা কেউ বলে না, সুদ একটা বারও বলে না, ইন্টারেস্ট আসে, মুনাফা আসে। সুদের যদি মুনাফা বলে, ইন্টারেস্ট বলে, অথবা অন্য কোনো ভাষায় বলে, তাই বলে কি সেটা হালাল হয়ে যাবে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নিচ্ছে কোটিপতিরা, দিচ্ছে গরিবকেও, আবার দিচ্ছে গরিব, নিচ্ছে কোটিপতিরা আর 1 কোটিপতিকে কোটিপতি বানাইতেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, এই সুদ থেকে যারা ফিরে না আসবে তাদের ঠিকানা সোজা। জোরে কন। আমার কথা না, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। সুদের কয়টা গুনার কথা বলছি? 70টা গুনাহ। একটা হাদিস শুধু শোনাইলাম, সুদের কারবার করে নিজে খাইলো, নিজের সন্তানদেরকে খাওয়াইলো, নিজেও খাইলো, নিজের স্ত্রী পুত্র কন্যা তাদেরকেও খাওয়াইলো, মনে করে তাদেরকে কত ভালোবাসি, আমি তাদেরকে খাওয়াইতেছি, তারা তো মসমস মসমস করে খাইতেছে, তুমি সুদের কারবার করলা। ও দোস্ত, ও বন্ধু, ও বাবাজি, তোমার হাতে ধরে বলি, তুমি আজকে রাত্রে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, তোমার সন্তানদেরকে জিজ্ঞাসা করো, ও আদরের স্ত্রী, সুদে টাকা লাগাইয়া, লক্ষ লক্ষ টাকা সুদে লাগাইয়া, হাজার হাজার টাকা সুদে পাই, এই টাকা দিয়া বাজার সদাই করি, তোমাদেরকে মসমস মসমস করে বাজারের বড় বড় মাছগুলো, দেশি দেশি মাছগুলো, দেশি মুরগিগুলো, গরুর গোশত আইনা তোমাদেরকে পেট পেট বইরা বইরা খাওয়াইতেছি। একটা প্রশ্নের উত্তর দাও, হাসরের ময়দানে তোমাদেরকে যে আমি খাওয়াইলাম, তোমরা আমার পক্ষ থেকে আল্লাহর সাথে জবাবদিহিতা করবা কিনা, আমার পক্ষে থাকবা কি না? একটা প্রশ্ন মা বোনদেরকে, আপনার স্ত্রী পুত্র কন্যা যারা আছে, যাদেরকে সুদি কারবার করে খাওয়াইতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, হাসরের ময়দানে আমি যদি ধরা খেয়ে যাই সুদের কারণে, তোমরা আমার পক্ষে থাকবা কি না? আমার ভাইয়েরা, এরা কি জবাব দেয় দেখেন, আমি শিখাই দিতে হবে না, তারা এই জবাব সোজাসুজি দিবে। বাপ মা তোমার হাতে বিয়া দিছে, আমার জীবন থেকে মরণ পর্যন্ত আজীবন আয়াত আলহামদুলিল্লাহর বলার দ্বারা আমার বরণ পোষণের দায়িত্ব তোমাদের। সন্তান জন্ম দিছ, 1টা 2টা 5টা 7টা যা দিছ, এদেরকে খাওয়াইবার দায়িত্ব তোমার। হালালভাবে আনো না হারামভাবে আনো, এই চিন্তা আমাদের করা দরকার নাই। সময় মতো খানা চাই, সময় মতো পড়া চাই, যা দরকার তা চাই, করতে আনবা জানা নাই, হালালভাবে আনো আর হারামভাবে আনো, এত কিছু শোনা দরকার। এই উত্তরেই সাধারণত দিয়ে থাকে।
বেগম তো এরা তো বেগম, তাদের কোনো চিন্তা নাই, এদের কোনো চিন্তা নাই। বাপার ঘরে থাকতেও চিন্তা ছিল না, স্বামীর ঘরে আসার পরেও চিন্তা নাই, আল্লাহ না করুক স্বামী মরে গেলে সন্তানদের সাথে থাকলেও চিন্তা নেই, আজীবন বেগম চিন্তা ছাড়া। কয় বাবার ঘরে থাকতে বাবাই দিছে, বিয়ে দেওয়ার পরে স্বামীর যা দরকার স্বামী দিছে। আমার ভাইয়েরা, স্বামী মরে যাওয়ার পরে সন্তানেরা মাকে আদর করে মাথায় তুলে রাখে, কথা ঠিক কিনা? ইল্লা মাশাল্লাহ দুই একটা যেগুলো বৃদ্ধাশ্রমে যায়, এটা তো স্বভাবের কারণে, কষ্টের কারণে। যাই হোক, আমি বলতেছিলাম এ কথা, ও ভাই তোমরা যারা, আমরা যারা আমাদের সমাজে যারা সুদের সাথে সম্পৃক্ত, সুদী লেনদেন করতেছি, তুমি তোমার সন্তানদেরকে জিগাও না, তোমার স্ত্রীকে জিগাও না, আমি যে তোদেরকে সুদ খাওয়াইতেছি, সুদ সুদ। অনেকে স্ত্রীরে বলেও না, যদি স্ত্রী জানে এর মধ্যে সুদ আছে, বহু মায়েরা এমন আছে মুখ বরাবর তার নাক বরাবর ফিক্কা দিবে, তোমার সুদের লেনদেন খাওয়ার জন্য আমি তোমার কাছে আসি নাই। নামাজ পড়ি, রোজা রাখি, রমজান আসলে রোজা রাখি, ফরজ রোজা রাখি, নফল রোজা রাখি, আল্লাহ পাকের সামনে দাঁড়াই নামাজ পড়ি, তোমার সুদের খাবার কেন খাবো? মুখ বরাবর ফিক্কা দিবে এমন মহিলা আছে না নাই? ওই 3 বার না খেয়ে 1 বার খাবো, তারপরও হারাম খাবো না। তুমি কাকে খাওয়াইতেছো সুদ? তুমি কার সামনে নিতেছো সুদ? হাসরের ময়দানে কিন্তু খবর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কোরআন শরীফে আল্লাহ পাক হাসরের ময়দানের অবস্থানটা আমাদের সামনে তুলে ধরেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমরা মার পেট থেকে জন্ম নেওয়ার পরে বাপ মা তো আছেই, বাপ মা ছাড়া চলার কোনো সুযোগ নেই। সর্বপ্রথম আমাদের সাথে যার সাথে খুব বেশি সম্পর্ক হয়, ভাই বোনের সাথে। কার সাথে? ছোট্ট মাত্র ছেলে, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার একটা ছোট্ট বোন হয়েছে, ভাই হয়েছে, যাই কইেন যে তোমার ছোট ভাইটা নিয়ে যাই, দেখবেন যে কিচ্ছু বলতে পারে না, ওয়া করে বে করে কান্না দিব না, বাইরে দিত না, কথা ঠিক না? বাইরে দিব না, কান্নাকাটি করে জান দিয়ে লেবো, বাইরে খালি কয়ে দেখেন যে তোমার ছোট ভাইটা নিয়ে যায়, দেখবেন যে কেমনে কান্দে। তাহলে ভাইয়ের সাথে সম্পর্কটা হয় সর্বপ্রথম, বোনের সাথে সম্পর্ক হয় সর্বপ্রথম। এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আগে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের ময়দানে তোমার ভাই তোমার পরিচয় দিবে না, ভাই তোমাকে ভাই বলে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তুমি তোমার বাবার কাছে যাইবা, মায়ের কাছে যাইবা, ও মা, ও বাবা, ব্যবসা করেছিলাম, সুদের ব্যবসা, তোমাদেরকে খাওয়াইছিলাম, তোমাদেরকে আরামে রাখছিলাম, ও বাবা, ও মা, আজকে তো আমার অবস্থা খারাপ, আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি, ও বাবা, ও মা, তোমরা একটু সুপারিশ করো। বাবা বলবো, বেটা যখন ছোট ছিলি, মা বলবো, বেটা যখন ছোট ছিলি দুধ পান করেছি, করছি, সে করছি, আমাদের তো দায়িত্ব ছিল, আমাদের বৃদ্ধ অবস্থায় আমাদের লালন পালন, তো তুই তোর দায়িত্ব পুরা করছস, ধরা খেয়ে গেছস, আজকে আমার কাছে আসছস, আমাদের কাছে সুপারিশ চাইতেছস, কোশ্চিন কালেও সম্ভব না। বেশি কিছু বললে আমি বলবো দুনিয়ায় আমার কোনো বিয়েই হয় না। বাবা বলবো বিয়েই করি নাই, মা বলবো বিয়েই হয় না, আবার বাচ্চা হইব কোত্থেকে? যা আমার ভাইরা, কোরআন বলছে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নিজের সন্তান বাবা মাকে বাবা মা বলে পরিচয় দিবে না। ও দোস্ত, ও বন্ধু, এই জন্য এই কয়েকদিনের জীবনের মধ্যে এই হারাম জিনিসগুলো খাইয়া, হারাম খাইয়া আরাম হবে না, আরাম হবে না। ও দোস্ত, হারামের কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো শান্তি নেই। আল্লাহ পাক বলছে এটা হারাম, এর নবীজি বলছে 70টা পাপ, 70টা গুনাহ। একেবারে শেষ নম্বর গুনাহ হলো সুদখোর, যারা সুদ খায়, নিজের আপন মায়ের সাথে জিনা সমতুল্য। এই ওয়াজ জানে না কোনো সুদখোর, এমন খুঁজে পাওয়া যাবে না। এই ওয়াজ সমস্ত সুদখোররাই জানে, কিন্তু একটা জিনিসের অপেক্ষায় আছে, কয় এখন চলতে পারি না, ফিরতে পারি না, এক সময় আল্লাহর কাছে মাফ চাইলো, যে আল্লাহ তুমি মাফ করে দাও, অভাবে ভরে করছি, অনটনে ভরে করছি। আমার ভাইরা, এই কথাটা কি এতই সহজ? জীবন বাঁচানো ফরজ,
না ইমান বাঁচানো ফরজ, এই প্রশ্ন করতে মনে চাইতেছে। বলেন দেখি, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? হ্যাঁ আছে কইছেন তো, বুঝা কইছেন তো। কে এই স্লোগান তো সব জায়গায় আছে, হুজুর জীবন বাঁচাইবার জন্য তো মিথ্যা কথাও বলা যাইতে পারে, জীবন বাঁচাইবার জন্য হারাম জিনিসও খাওয়ান যায়, তাহলে জীবন বাঁচাইবার জন্য সুদ খাইছে, জীবন বাঁচাইবার জন্য এমন বড় বড় মাছ, এমন বড় বড় মুরগির পিস, এটা কি জীবন বাঁচতে হইলে এগুলি লাগে? এগুলি লাগে না। জীবন বাঁচতে হইলে কারে কয়? কয় 3 বেলার জায়গাত 1 বেলা, 3 দিনে 1 বার। ও দোস্ত, ও বন্ধু, জীবন বাঁচাইবার মাস্তা যদি আসে, তাহলে দেখো নবীজির দিকে, দেখো নবীজির সাহাবায়ে কেরামের দিকে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে রহমতুল লিল আলামিন হয়ে অবস্থাটা কি দাঁড়িয়েছিল, অবস্থাটা কি দাঁড়িয়েছিল? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, কয় তারা উপবাস নবীজির সামনে নিয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান হোসেন ক্ষুধার্ত, তাদের পেটে খাবার নাই। আল্লাহর নবী কি দিয়া বলবো, কিভাবে বলবে, আমার কাছেও কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই কাপড়টা উঠাইয়া পেটের অবস্থা দেখাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা ক্ষুধার্ত হয়ে নবীজির কাছে গিয়েছি, নবীজি কাপড়টা উঠাইয়া পেট মোবারক দেখাই দিছে। কয় পেটের মধ্যে আল্লাহর নবী এভাবে খালি থাকলে কষ্ট হয়, জন্য পাথর বাঁধছে। মুসলমান ভাইরা, যেই নবীকে আল্লাহ পাক বলছিল, ওগো আমার হাবিব, আপনি কি চান? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আপনি যদি চান, উহুদ পাহাড়টাকে আপনার জন্য আমি সোনায় রূপান্তরিত করে দেই। উহুদ পাহাড় 9 মাইল লম্বা। কয় মাইল? 3 মাইল পাশে, 1.5 মাইল বলে উঁচা। ও দোস্ত, ও বন্ধু, এখানে আমার একটু সন্দেহ আর কি, ওচাটা নিয়ে সন্দেহ, কিন্তু লম্বায় সন্দেহ নেই, পাশেও সন্দেহ নেই, ওচাটা নিয়ে সন্দেহ। উঠি নেই তো, গেছি কয়েকবার, উঠার কোনো সুব্যবস্থা সুন্দর নেই, এজন্য উহুদ পাহাড়ে উঠি নেই। তো যাই হোক, পাহাড় তো মাটিরও না, তুলারও না, পাথরের, একেবারে কঠিন পাথর। এক এক পাথর কত বড় আল্লাহ জানে। যাই হোক, এত বড় পাহাড়কে আল্লাহ পাক বলছিল, নবী আপনি কি চান অর্থ আর সম্পদ, তাহলে উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেই। নবী বলছে, না ওগো আল্লাহ, না, উহুদ পাহাড় তুমি আমাকে দিবা স্বর্ণ রূপান্তরিত কইরা, হাসরের ময়দানে কি তুমি আর আমার কাছে এটার কোনো হিসাব নিবা না? কয় হ্যাঁ। মাল দিলে তো হিসাব নেওয়াই লাগবে, সে যেই হোক হিসাব তো দেওয়াই লাগবে। ও দোস্ত, ও বন্ধু, তোমার আমার কাছে সম্পদ আছে, কয় সুদে না লাগাইলে পারবো না, কষ্ট হইব, চলতে কষ্ট। কয় এই কষ্ট নিয়ে তুমি যাও, এই কষ্ট নিয়ে তুমি চলো, হালাল উপার্জন দিয়ে তুমি পেটটাকে বড়, আসরের ময়দানে আল্লাহ পাকের সামনে তুমি সুস্থ সবল দাঁড়াইবা। যদি একটু একটু কমি পড়ে যায় গরিবতার কারণে, গরিব হওয়ার কারণে, আল্লাহ পাক সেটা তোমাকে স্পেশাল কনসিডার করে মাফ করে দিবে। দোস্ত, এজন্য সুদ আল্লাহ পাক হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে। আপনি খুঁজে দেখেন, ব্যবসা এখানে অনেক এই দোকানদার আছে, শুধুমাত্র এই ব্যানের মধ্যে কইরা কইরা মাল বিক্রি করে। খবর নিয়ে দেখেন, একটাও খারাপ নাই, ব্যবসা করে, এদের মধ্যে আল্লাহ পাক বরকত দিতেছে। আরে ব্যান তো ব্যান, একটা ছোট জিনিস, একেবারে ছোট্ট একটা ইয়ার মধ্যে কি বলে, টুকরির মধ্যে করে এক জায়গায় কতগুলো বাদাম, এক জায়গায় কতগুলো সোনা বুট, এক জায়গায় কতগুলো সিমের দানা, এই 3টা গলায় নিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিক্রি করতেছে। ব্যবসায়ী আছে না নাই? দোস্ত, এদের অবস্থা সচক্ষে দেখে আসছি। এই ব্যবসাগুলো বেশিরভাগ বৈরবের মানুষ বেশি করে, ঢাকা শহরে বা আশপাশে, এদের এটা প্রধান ব্যবসা। তা আমার একবার দাওয়াত দিয়ে লয়ে গেছে, আমার দাওয়াত দিচ্ছে, হুজুর আমাদের এলাকায় যাবেন। অনেকগুলো হকার একসাথে এসে, সবগুলোরও চিনি, ক্রেডিং ওয়াজ থাকতে। আমি কই, মিয়া আপনারা আবার কি ওয়াজ করুন? হ্যাঁ হুজুর, আমাদের দেশে ওয়াজ করুন, সবাই পছন্দ করছে, হুজুর আপনি যাইবেন। আমি কই, কোন কি? তো যাই হোক, ঠিক আছে যাবো। তাহলে সবার কথা রাইখা ডেট ফেট দিছি, পরে গেলাম। ওমা গিয়ে দেখি যে এক একজন এক দেয়াল, হুজুর এটা আমার বাড়ি, 2 তলা বিল্ডিং। আরেকজনকে এটা আমার বাড়ি, এতে পুরা বিশাল বড় বাড়ি, একেবারে ইটের গাঁথনি দিয়া সুন্দর বাড়ি। এবং অনেকে দেখালে এটা আমার, 2-1জনটা দেখলাম টিনের ঘর। তো
তো এখন তো আমি কেমনে প্রশ্ন করি যে ভাই এই ব্যবসা কইরা আপনারা বাদাম বিক্রি কইরা 5 টাকা 2 টাকার বাদাম বিক্রি কইরা যে এখানে এত বড় দোতলা বিল্ডিং দিলেন, সুন্দর একেবারে দৃষ্টিনন্দিত বিল্ডিং। আমার ভাইয়েরা যখন ওয়াশ টাশ করে শেষ করে তখন তো চিন্তা করছিলাম মজা যাইতেছি এত দূরে, আসার সময় জানি কি অবস্থা হয়, গাড়ি ভাড়া দেয় না কি নিজের টাকা দিয়ে আসা লাগে। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওই দিকটাও খুব প্রশংসিত করছে। যাই হোক, পরে যখন কেরানীগঞ্জে আসছি, এরাও আসছে 2 দিন পরে, আমি ডাক দিছি, ভাই ওয়াশ টোয়াশ কেমন হইলো বা অন্য কোনো সমস্যা হইল নি, গরম ঠান্ডায় মিল্লা যেমনি কথা বল, হুজুর না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি বললাম, মিয়া আপনারা যে ব্যবসা করেন, আপনাকে ব্যবসার মধ্যে এই ব্যবসার মধ্যে কি আছে এটা আমাকে বুঝাইতে হবে। কারণ 600 টাকার 500 টাকার মাল নিয়ে সকালবেলা বারণ, বিকালবেলা বিক্রি করে আসেন, আবার থাকানো খারাপ জায়গা না, ভালো বাসা নিয়ে থাকেন, এই ব্যবসার মধ্যে এত কি? তখন এরা আমার একটা সবক দিছে, যেটা এখন আমি আপনাদের কাছে বলতেছি। এরা বলছে, হুজুর ব্যবসা যদিও ছোট হয় কিন্তু ব্যবসার মধ্যে বরকত অনেক বেশি হয়। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ পাক বলে, ব্যবসা হালাল করেছি, আর হালাল জিনিসের মধ্যে বরকত বেশি হয়। হালাল জিনিসের মধ্যে কুত্তার বাচ্চা একসাথে কয়টা হয়? হ্যাঁ, এবছরও তো এখানে দেখছি একটার পিছনে 7টা 8টা করে ঘুরতেছে। জবকেরা তো একটাও খাওয়া হয় না। বছর শেষে গিয়া 2-4টার বেশি আর দেখা যায় না। ও দোস্ত, গরুর বাচ্চা কয়টা হয়? গরুর বাচ্চা একটা হয়। ও দোস্ত বন্ধু, গরুর বাচ্চা একটাই হয়। গরু প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা বাজারে বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবে হইতেছে। এক কুরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ গরু জবে হয়। ও দোস্ত, হালাল জিনিস আল্লাহ পাক বরকত দিয়া দেয়। কুকুরের বাচ্চা হারাম, কুকুরের বাচ্চা হারাম, এর মধ্যে কোনো বরকত নাই। যেমনে হয় এমনিই মরে, যেমনে হয় এমনিই মরে। ও দোস্ত ও বন্ধু, এই জন্য হালাল জিনিসের মধ্যে বরকত আলাদা হয়। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা যারা আমাদের সামনে আছেন আপনাদেরকেও বলবো, অনেকে এখানে একসাথে টাকা পয়সা কিছু জমানোর পরে কিছু আছে ব্যাংকিং, আর কিছু আছে হ্যান্ডিং, আর কিছু আছে জমিনের মধ্যে নিয়া, এই টাকা একসাথে না রেখে জমিন রাখে কড়ে, অথবা টাকা দেয় ধারে না। একজনের টাকা দিয়ে রাখছি, হুজুর বছরে ব্যবসা করে মাসে করে আমারে কিছু দেয়, আমি চাই না, আমারে কিছু দেয়। আর একটা হইলো রাখছি হুজুর ডিপোজিট কইরা মাসে এখানে 2000-5000 করে রাখি। আমার ভাইয়েরা, প্রত্যেকটার মধ্যে কি লোকাল আছে, হালাল হারামের মাসলা আছে না নাই? বলে একেবারে ছোট থেকে নিয়ে বড় সাপ পর্যন্ত সব সাপকে খুঁজতে পাওয়া যাবে।